বেহুলা, হ্যাঁ গো। তুই ফুল বাগান দেখেছো? হ্যাঁ, আমার বাবারই তো অনেক ফুল বাগান। অনেক ফুল বাগান আছে তাই না? হ্যাঁ, তুই ফুল বাগানে ভ্রমণ ঘুরতে দেখেছো? অনেকগুলো দেখেছি। তুই ফুল বাগানে ভ্রমণ কি জন্য আসে জানো বেহুলা? ফুল চুরি করতে লাগো? না বেহুলা না। তবে সেই ফুল বাগানে ভ্রমণ আসে শুধুমাত্র সেই ফুলের মধু সংগ্রহ করার জন্য। এ কি বলছো গো? এই বেহুলা, তাই তো এই বাসর ঘরে তুমি হচ্ছে সেই পুষ্প ফুল আর আমি হচ্ছি ভ্রমণ দেখি। আরে পুষ্প বনে কত ফুল, আচ্ছা, আজকে তুমি পুষ্পের সাথে আমাকে তুলনা করছো, তাই আমি তোমাকে সংক্ষেপে একটি কথা বলি। আমার কথা তুমি শোনো, ঠিক বুঝতে পারবে। আরে কাটা বাঁশের পলক না তোমার সোহেল পাল, ওগো কাটা বাঁশের পলক না তো চোখে ক্ষমা করো। কাঁচা বাঁশের ধনুক নাথ না সহিতা, পাকা বাঁশের ধনুক যদি তৈরি করা যায়, ওই ধনুষে যদি বাণ নিক্ষেপ করা যায়, সেই বাণ বম্বু বাণের মতো যায়। তাই আজকের নিশ্চয় আমায় ক্ষমা করো। বেহুলা, হ্যাঁ গো, আমি যে পারছি না বেহুলা, আমি যা ঘর ধরে থাকতে পারছি না, আমার একটু রূপখানা দেখি বেহুলা। ওগো সাধু, কি বলছো তুমি? তবে ওগো জানো, আমি তোমায় প্রেমালিঙ্গনও দিতে পারি। তবে কথাই বলেছে, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। আমাকে যে দিতে হবে, হ্যাঁ, এমনকি যে দিতে হবে বেহুলা। আমি তোমায় শুরুতে শেখার দান করতে পারি, তুমি যদি আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারো। প্রশ্নের উত্তর? হ্যাঁ, বেশ বেহুলা, তুমি আমায় প্রশ্ন করবে, আমাকে তোমায় উত্তর দিতে হবে তাই না? হ্যাঁ, কিছু নিতে গেলে তো কিছু দিতেই হবে। তুমি বলো দেখি তোমার এমন কি প্রশ্ন রয়েছে। কথাটা মনে থাকে যাবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তবেই প্রেমালিঙ্গন পাবে। বেহুলা, হ্যাঁ, তুমি ভুলে যেও না বেহুলা। বলো। তুমি হচ্ছে রাজকন্যা, আমি হচ্ছে রাজপুত্র। হ্যাঁ, তুমি যদি প্রশ্ন করতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। আচ্ছা ঠিক আছে, তবে তুমি তৈরি তো? হ্যাঁ বেহুলা। তুমি বড় সুন্দর, ওগো আমি ভালো জানি, কয়েকটি প্রশ্নের উত্তর দেবে প্রাণ স্বামী। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, কয়েকটি প্রশ্নের উত্তর দেবে পারবে? এমন কি মনে হচ্ছে যে আমি পারবো না? আমার তো মনে হচ্ছে তুমি পারবে না। আমি অবশ্যই চেষ্টা করবো। আর বলো 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 দেখি শুনি, চারটি কালোরি না বলো না গো তুমি। কি বললে বেহুলা? চারটি কালোরি না, চারটি কালোর নাম? নামের সাথে মেল থাকা দরকার। ও মেল থাকতে হবে? হ্যাঁ। এমনি হবে না? না না, কি মুশকিলে ফেললে আমায়। সত্যি মানে আমি এই প্রশ্ন উত্তর দিতে পারবো না আচ্ছা চুপ বেহুলা। করে বসো, দুষ্টুমি করবে না। দাঁড়াও বেহুলা। হ্যাঁ, আরে তুমি বড় সুন্দর, আমিও তো জানি, চারটি প্রশ্নের উত্তর শোনো দেবো আমি।
চারটি কালোর নাম মানে মিলিয়ে বলতে হবে তাই না? একটু মনে পড়েনি? আচ্ছা পারবে না তুমি, আমি জানি। আরে কাক কালো কোকিল কালো কালো চোখের মনি তার চেয়ে অধিক কালো তোমার চুলের বেনি। সত্যি গো, তুমি চারটি আমার কালোর নাম বলে দিয়েছো। মিলি বলেছি তাই না? হ্যাঁ, তাহলে দেরি কেন? আমার থেকে দূরে কেন? আমার কাছে এসো। তারা আমি বলেছি কয়েকটি প্রশ্ন, সবেমাত্র একটি হলো। এখন একটি হলো? হ্যাঁ, কয়েকটি। কয়েকটি? হ্যাঁ, এবার তুমি পারবে না আশা করি। এবার এমন প্রশ্ন করো তুমি পারবে না উত্তর দিতে। তাহলে বলো দেখি, আমি অবশ্যই চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দিতে আচ্ছা পারবো। ঠিক আছে, কথাটা মনে থাকে জানো। আর বলো বলো ও গো স্বামী, বলো না তো শুনি, আমার প্রশ্নের উত্তর দেবে ও গো তুমি। আর সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথমে সিঁদুর দেবা পড়েছিল। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল আর সর্বপ্রথমে সিঁদুরই দেবা পড়েছিল। তুই দেখলাম, হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে আমি এতে প্রশ্নের উত্তর দিতে পারবো? এত যত কঠিন। না পারবে না অবশ্য। বসে যাবো? তবে আর কি করবে? আরে শঙ্খ চূড়ের মুক্ত হতে সিঁদুর জন্ম নিল, সাধী রূপে চণ্ডী মাতা পরিধান করিল। কালী পুজোর দিন গাভী রূপে ওই জন্য এখনো সকলে গাভীকে কিন্তু সিঁদুর পরায়। সত্যি আমার প্রশ্নের উত্তর দিয়েছো। সত্যি প্রশ্ন তো দিবি না? তাহলে এসো। তারাও সবে মাত্র দুটো হলো, আরেকটি প্রশ্ন করব। ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি তোমায় পেপালিগন দান করবো। কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, এইটি লাস্ট প্রশ্ন। হ্যাঁ, যদি পারো অবশ্যই পেপালিগন দেবো। বেশ বেলা। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, একটি প্রশ্নের উত্তর দেবে ও গো। করি করি মনে করি কথা তো হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে জানে না। আর করি করি মনে করি করা তো হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে জানে। কি বলতে বেলা? করি করি মনে করি করা তো হলো না, এমনও সুন্দর নারী আছে সে কিন্তু যাকে তাকে দেয় না, সেই নারীটির নাম কি গো? এ কি বললে বেলা? এত কঠিন, এমন কঠিন প্রশ্নের উত্তর করলে? আচ্ছা থাক, পারবে না, চুপ করে বসো। বেলা দাঁড়াও। আরে শূন্য শূন্য ও গো বেলা, শূন্য আমার কথা, সেই নারী হলো দেবী সরস্বতী। সত্যি বলেছো গো, এই সরস্বতী দেবী এত সুন্দর দেখতে, কিন্তু সকলকে বিদ্যা বুদ্ধি দেয় না গো।
তুমি আমার প্রশ্নের উত্তর সত্যি দিয়েছো। সত্যি এই প্রশ্নের উত্তর দেবী সরস্বতী বাবু বিনা পানি। তাই ওগো প্রভু, আজকে নিশ্চয় তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার কথা মতো সম্পূর্ণ তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছিলে, তাই তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। তাহলে এসো না, এসো আমার কাছে এসো। আমি যাই পারছি না, ধরে ধরে থাকতে পারছি না বেহুলা। ওগো মা মনসা দেবী, আজকে তুমি কথা হতে দিচ্ছ মা। আজকে জানি না মাগো, তোমার পুজো প্রদানের কারণে আমি এসেছি মা। সত্যি তুমি যদি চাও আমার সতীত্বকে নষ্ট হতে দিও না মা। আজ যদি আমার সতীত্ব নষ্ট হয়, তাহলে যে তুমি বিশ্ব মাতারে বিশ্ব পূজিতা হতে পারবে না মা। বেহুলা, এসো না, এসো আমার কাছে এসো বেহুলা। তুমি আজকে নিশ্চয় আমায় ক্ষমা করে দাও। এই দিনে মহামায়া পদ্মাবতী আজ দেখে বেহুলা বালির আজ সতীত্ব নষ্ট হয়ে যাবে। তাই তো আজ অন্নপূর্ণা দেবীকে স্মরণ করে লক্ষ্মীন্দরে উদরে এসে আজ সেই ক্ষুদামলে ক্ষুদা তাকে দিল। জয় মানসী। ওগো স্বামী, আজকে নিশ্চয় তুমি আমায় ক্ষমা করে দাও। বেশ বেহুলা, আমি তোমার কথাই মানছি। তবে আমার যে ভীষণ খেতে পেয়েছে বেহুলা, ওগো স্বামী, আমার কিছু খেতে দাও। কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো খড়ি, কেমনই এই বাসর ধরে রক্ষণ করি কতই লাগে বলো গো। বেহুলা, তুমি কি দেখতে পাও না ওই যে বাসন ঘরে রয়েছে সুবর্ণ ডালা, হ্যাঁ গো, আর রয়েছে কঙ্কনিয়া চালার ডাল, আর যে রয়েছে তিনখানা নারকেল, তাদেরকে